আগুনের সেই ভয়ানক রাতের পর জঙ্গল আবার শান্ত হয়ে ওঠে। পাখিরা গান গাইছে, হাওয়াতেও একটা শান্তি ছোঁয়া। এখন সবাই জানে শিয়াল রিনি শুধু বুদ্ধিমান নয়, সে সত্যকারের সাহসী। রিনি, এদিকে রিনি, তুই আমাদের গর্ব। তোর জন্য এই জঙ্গলে আমরা সবাই গর্বিত মনে করি। সত্যি রিনি, তোর কোনো তুলনা হয় না। সেদিন পর থেকে তো আমাদের পুরো ধারণাই তুই পাল্টে দিয়েছিস। রিনি একা কিছু করেনি, আমরা সবাই একসাথে ছিলাম বলে পেরেছি রাজা। কয়েকদিন পর অদ্ভুত এক ঘটনা। রাতে সবার খাবার উধাও হয়ে যাচ্ছে। গাছের ডাল ভাঙা, মাটিতে বড় বড় পায়ের ছাপ। এসব দেখে সবাই ভয় পেয়ে যায়। আমার গাছও সব নিয়ে গিয়েছে। কে করছে এসব চুরি? আমি তো না খেয়ে মরে যাব। জঙ্গলে শুধু তোমার খাবার নয়, সবার খাবারই চুরি হয়ে গেছে। পুরো জঙ্গল এখন বিপদের মুখে, সবাই ভয় পেয়ে আছে। আমি কাল রাতে একটি বড় ছায়া দেখতে পেয়েছি। জঙ্গলে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। যে হোক না কেন, আমি তাকে ছাড়বো না। জঙ্গলকে বিপদের মুখে ফেলা, আমি তাকে ঘুচিয়ে দেব। শুধু গর্জন করলে হবে না, আগে জানতে হবে সে কে, কেন এটা করছে। আগে রহস্য বের করতে হবে। সেই দিন রাতে রিনি একাই পাহাড়ের দিকে গেল। কুয়াশা, ঠান্ডা হাওয়া, অন্ধকার জঙ্গল। এ সময় সে দেখতে পারে মাটিতে এক বিশাল পায়ের ছাপ। তখনই হঠাৎ ঝোপ নড়ল। এক বিশাল কালো ভালুক বেরিয়ে এলো। ভালুক গর্জন করতে লাগলো। এই জঙ্গল এখন আমার। এখানে কারো অধিকার নেই। তুই কে? এখানে কেন এসেছিস? আমি তোকে এখান থেকে ফেরত যেতে দেব না। তুমি কে? এখানে কি করছো? তুমি যে রোজ রোজ জঙ্গল থেকে খাবার চুরি করছো, এদিকে ছোট ছোট প্রাণীরা না খেয়ে মরবে। একমাত্র তোমার জন্য পুরো জঙ্গলে এখন খাবারের অভাব, সবাই না খেয়ে আছে। তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? রিনির কথা শুনে ভালুকের রাগ কমে যায়। সে দুঃখিত হয়ে বলে, আমার নিজের বন কেটে ফেলেছে। আমার থাকার কোনো জায়গা নেই, আর খাবারও নেই। তাই তো আমি এই জঙ্গলে এসেছি, আর সবার থেকে খাবার চুরি করে খাচ্ছি। কি করব আমি? আমার তো নিজের জঙ্গলে নেই। সবাই আমার জঙ্গল কেটে ফেলেছে। সেখানে খাবার জন্য কোনো খাবারও নেই। সে খারাপ নয়, সে শুধু একা আর অসহায়। রিনি বুঝল রাগের পেছনে লুকিয়ে আছে কষ্ট। পরদিন রিনি সবাইকে ডাকলো। সবাইকে ডেকে আনে সে রাতের সম্পূর্ণ ঘটনা সবাইকে খুলে বলল। সিংহরাজা চিন্তা করে বলল, সবে বুঝলাম, কিন্তু সে তো আমাদের ক্ষতি করছে। কিন্তু সিংহ রাজা, সে তো বিপদে আছে। আমরা যদি সাহায্য করি, সে বদলাতে পারে। কিছুক্ষণ সবাই নির্ভীর হয়ে পড়ল। তারপর সিংহরাজা বলল, ঠিক আছে, জঙ্গল তো সবাই, আমরা সবাই ভাগ করে নেব। ও বেচারাও তো খাবারের জন্য এসব করছে। ঠিক আছে, আমরা না হয় জঙ্গলটাকে ভাগ করে নেব সবাই মিলে। জঙ্গলে সবাই মিলে একটা নতুন জায়গা তৈরি করে দিল। ভালুকও সেখানে আসলো আর কৃতজ্ঞ চোখে সবাইকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ সবাইকে আমাকে সাহায্য করার জন্য। আমি আর কখনোই ভুল করব না। ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝেছো, এটাই অনেক। এখন আমরা সবাই মিলে এই বনে থাকবো।
সেই দিন জঙ্গলে সবাই শিখল শুধু শক্তি নয়, বোঝাপড়ায় আসল শক্তি। সহানুভূতি শত্রুকেও বন্ধু বানিয়ে দেয়। রিনি আকাশের দিকে তাকালো, তার চোখে নতুন আত্মবিশ্বাস। কিন্তু দূরে কালো মেঘ চলছে। রিনির সামনে আসছে আরো বড় চ্যালেঞ্জ।